উদিআ লিন-নাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য একটি ঘর বানাইলেন, বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সেই মক্কা নগরীতে একটি আল্লাহ তাআলা মানুষের জন্য ঘর বানাইলেন। কেন ঘর বানাইলেন? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য একটি ঘর বানাইলেন। যেই ঘরকে কেন্দ্র করে বিশ্ববাসী হেদায়েতের পথ পাবে, বিশ্ববাসী হেদায়েতের আলো তারা প্রজ্বলিত হবে। যেই ঘরে যাওয়ার পর আল্লাহ তাআলা বিশ্ববাসীকে maaf করে দিবেন, বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হুদাল লিল আলামিন, ওই ঘর একটি বরকতময় ঘর আল্লাহ তাআলা মক্কায় বানাইলেন। এই ঘরের চতুর্পাশ দিয়ে যারা তওয়াফ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যখন মানুষদেরকে বানাইবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ বৈঠক বসলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে এক প্রতিনিধি পাঠাইতে চাই, আমার কিছু বান্দা পাঠাইতে চাই, কিছু খলিফা প্রেরণ করতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা বলে ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে আল্লাহ, তুমি দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর কি প্রয়োজন আছে? তারা তো দুনিয়াতে যাওয়ার পর তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, খলিফা পাঠানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করে থাকি, আমরাই তো আপনার গুণকীর্তন গাইতে থাকি। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, যেহেতু ফেরেশতারা আল্লাহর কথাকে ওভারটেক করলেন, অ্যাবাউট করলেন, অমান্য করলেন, আল্লাহর কথাকে তারা গ্রহণ করতে চাইলেও না। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে গেলেন, সমস্ত ফেরেশতারা চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ থেকে আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ফেরেশতারা পরামর্শ করলেন, আমরা আল্লাহর আরশের চতুর্দিকটা ঘুরতে থাকবো, আল্লাহর আরশের চতুর্দিকটা আমরা তওয়াফ করতে থাকবো। একবার তওয়াফ করব, আল্লাহ ক্ষমা যদি না করে, দুইবার তওয়াফ করব যদি ক্ষমা না করে, তিনবার তওয়াফ করব যদি ক্ষমা না করে, চারবার তওয়াফ করব, এরকম ভাবে যখন ফেরেশতারা আল্লাহর আরশে মহল্লা তওয়াফ করতে শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা কি চাও? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি মনে হয় আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, আপনার গুসাকে দূর করার জন্য, আপনার মেজাজকে ঠান্ডা করার জন্য আমরা আপনার আরশে মহল্লা তওয়াফ করতেছি। যখন ফেরেশতারা 7টি চক্কর দিলেন, আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ চিন্তা করলেন, যেরকম ভাবে ফেরেশতারা আমার আরশে মহল্লা 7টি চক্কর দেওয়ার পরে আমার অন্তরে যখন দয়া হয়ে গেল, এরকম যদি আমি দুনিয়াতে একটি ঘর বানাই আর আমার বান্দারা যখন এই ঘর 7 বার চক্কর লাগাইবে, তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, যাও যাও যাও, পৃথিবীর সবথেকে উঁচু স্থানে একটি ঘর বানাও। কাবা বলা হয় এমন স্থানকে যেটা অনেক উঁচু স্থানকে কাবা বলা হয়। পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু স্থানের নাম হচ্ছে কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই বাইতুল্লাহ কাবাকে নির্মাণ করলেন মানুষের হেদায়েতের জন্য। বর্তমান সময়ে অনেক হাজী সাহেবান হজ করতে যায়, বাইতুল্লাহ যাওয়ার পর এই কাবাকে 7টা চক্কর লাগাই। আল্লাহ তাআলা বলেন, যার হজ কবুল হয়ে যাবে, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তাআলা তাকে এরকম নিষ্পাপ বানিয়ে দিবে, যেরকম ভাবে একজন সন্তান না তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম তার শরীরে কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না,
আল্লাহ তাআলা যার হজ কবুল করবে এরকম ভাবে সে নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, বাইতুল্লাহ তওয়াফ করা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ। এই জিলকদ মাস হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের প্রস্তুতির মাস। যারা হজ করতে যাবে অনেকেই প্রস্তুতি নিয়ে হজ করার জন্য বাইতুল্লাহ চলে গেলেন, আরো অনেকে যাবেন। হজ করা ফরজ, যাদের অর্থ বিত্ত রয়েছে তারা অবশ্যই, তাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের অবশ্যই হজ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, শ্রবণ করেছি যে মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করবে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন হজ করার পরে এরকম অবস্থায় ফিরে আসলো যেন সে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হলো। এই জন্য সম্মানিত এলাকাবাসী, যাদের অর্থবিত্ত রয়েছে আমরা সকলেই নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদের হজ করার তৌফিক দান করেন। সম্মানিত এলাকাবাসী, যেহেতু হজের মাস, অনেক হজ করতে যাবে, হজ করলেই সকলের হজ কবুল হবে বিষয়টা এরকম না। হালাল টাকায় হজ করতে হবে, হালাল টাকায় যারা হজ করবে তাদের হজ কবুল হবে, হারাম টাকায় হজ করলে হজ কবুল হবে না। একটি ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক একজন জবরদস্ত একজন মুহাদ্দিস, একজন বুজুর্গ ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন বাইতুল্লাহ গেলেন, হজ করলেন, তওয়াফ করার পর বাইতুল্লাহর কিনারায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে গেলেন। শুয়ে হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা আসমান থেকে নামতেছে, নেমে আলাপ করতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, হে ভাই, এই বছর হজ করার জন্য কতজন হাজী এই মক্কায় এসেছে? আরেকজন ফেরেশতা বলতেছে, এইবার 6 লক্ষ হাজী হজ করার জন্য এসেছে। আরেকজন ফেরেশতা বলতেছে, ভাই 6 লক্ষ হাজীর মধ্যে কয়জনের হজ কবুল হলো, কয়জনের হজ কবুল হলো না? এক ফেরেশতা বলতেছে, 6 লক্ষ হাজীর মধ্যে এই বছর কারো হজ কবুল হয় নাই। 6 লক্ষ হাজীর মধ্যে এই বছর কারো হজ কবুল হয় নাই। আরেকজন বলতেছে, কেন কবুল হয় নাই? এরকম ভাবে দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, এই বছর 6 লক্ষ হাজী হজ করতে আসলো, কারো হজ কবুল হয় নাই। আরেকজন ফেরেশতা বলতেছে, 6 লক্ষ হাজীর হজ কবুল হয় নাই, কিন্তু এক ব্যক্তির উসিলায় এই 6 লক্ষ হাজীর হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আরেক ফেরেশতা বলতেছে, এই লোকটাকে? ফেরেশতা বলতেছে, দামেস্কের বাসিন্দা আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি, একজন মুসি। সে এই বছর হজ করতে আসে নাই, কিন্তু তার উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে গেলেন, কি ব্যাপার, এই বছর 6 লক্ষ হাজী হজ করতে আসলো, কারো হজই কবুল হইল না। আর এক ব্যক্তি হজ করতে আসে নাই, তার উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল হলো, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ থেকে ফিরে আসলেন। দামেস্কের ব্যক্তি আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির সন্ধানে তিনি বের হয়ে গেলেন।
দামেস্কে ঘুরতেছে আলী ইবনে মুয়াফিকের সন্ধান করতেছে কোথাও পাই না আলী ইবনে মুয়াফিকের সন্ধান। দামেস্কে ঘুরতে হঠাৎ করে জানতে পাইল অমুক বাজারে একজন মুচি আছে যে জুতা সেলাই করে, তার নাম আলী ইবনে মুয়াফিক। ওই ব্যক্তির সন্ধানে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাজারে যায়। আলী ইবনে মুয়াফিক তিনি জুতা সেলাই করতেছে। তার কাছে যাওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? আলী ইবনে মুয়াফিক তিনি বললেন, হ্যাঁ আমার নাম আলী ইবনে মুয়াফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আলী ইবনে মুয়াফিক, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি এরকম আমল করো যেই আমলের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। হযরত আলী ইবনে মুয়াফিক বলে, হুজুর আমার তো এরকম কোন বড় আমল নাই যেই আমলের কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হলো। আমার জানা মতে এরকম কোন বড় আমল আমি করি নাই। আপনি কি করেছেন? হযরত আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন পেশাই মুসি, আমি জুতাই সেলাই করি। আমার মনের তামান্না দীর্ঘদিন যাবত আমি বাইতুল্লাহ জিয়ারত করব, হজ করতে যাব। এই হজ করার জন্য আমি প্রতিদিন কিছু কিছু টাকা জোগাড় করে থাকি, প্রতিদিন কিছু কিছু টাকা আমি জমা করে থাকি। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যাবত আমি কিছু কিছু টাকা যখন জোগাড় করলাম, আমি হজ করার মতো যখন আমার টাকা হয়ে গেল, তখন আমি নিয়ত করেছি হজ করতে যাব। আমি যেই দিন নিয়ত করলাম আগামী কাল হজ করতে যাব, তখন আমার স্ত্রী গর্ভবতী একজন মহিলা, তখন তিনি বললেন আমি গোশত খাবো, আমি আজকে গোশত খাবো। তখন আমি গোশতের সন্ধানে আমি বের হয়ে গেলাম। আমি গোশতের সন্ধানে বের হয়ে যাওয়ার পর দেখলাম এক বাড়িতে গোশতের ঘ্রাণ আসতেছে। আমি ওই বাড়িতে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা গোশত কোথা থেকে এনেছো? তুমি গোশত কোথা থেকে এনেছো? আমাকে সন্ধান দাও, অন্যথায় তোমার পাতিল থেকে আমাকে কিছু গোশতের তরকারি দাও। আমি আগামীকাল হজ করতে যাব। আমার বিবি গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন ওই ব্যক্তি বলে, ভাই আমি যেই গোশত পাক করতেছি এই গোশত আমি খাইতে পারবো, আপনি খাইতে পারবেন না। আলী ইবনে মুয়াফিক বলে, ভাই আপনি গোশত খাইতে পারবেন, আমি কেন খাইতে পারবো না? তিনি বলেন, আমার সন্তান 1 সপ্তাহ যাবত অনাহার কোনো কিছু খাইতে পারতেছে না। মৃত্যু থেকে বাঁচার জন্য আমি মরা গাদার গোশত নিয়ে এসেছি। আমি মরা গাদার গোশত খাওয়ায়া আমার সন্তানদেরকে লালন পালন করতেছি। তখন আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি হজ করার জন্য যেই টাকাগুলো আমি জোগাড় করেছিলাম, আমি হজ করার জন্য যেই টাকাগুলো আমি সঞ্চয় করেছিলাম, আমি নিয়ত করলাম আল্লাহ যদি আমাকে আল্লাহর কাজ করায় আমাকে জিজ্ঞাসা করে, আলী ইবনে মুয়াফিক তুমি হজ করার জন্য এত এত টাকা তুমি জোগাড় করেছো, আর তোমার বাড়ির পাশে মানুষ না খায়া মরতেছে, অনাহারে রয়েছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর ওই জবাব থেকে বাঁচার জন্য আমি হজের টাকাগুলো আমি এই মানুষদেরকে দান করে দিলাম। আমি হজ করতে না গিয়ে আমার হজের সঞ্চয়কৃত টাকা আমি এই গরিব দরিদ্র মানুষকে দান করে দিলাম। আমার জানা মতে আমি এই একটি সবের কাজ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আলী ইবনে মুয়াফিক তোমার এই কাজটা আল্লাহ তাআলা এতই কবুল করেছে যে তুমি হজ করতে না গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজের সওয়াব দান করেছে। শুধু তা নয়, তোমার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, মানব ইকরামুল মুসলিমিন, মানুষের ইকরাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক সবের একটি কাজ, মানব সেবা করা। আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার দ্বারা এটাই প্রমাণ হয় যে হজ করতে
টাকা জোগাড় করেছিল হজ না করে, তিনি মানুষদেরকে টাকা দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে তাকে হজ না করতে গিয়ে তাকে হজের সব আল্লাহ তাআলা দান করলেন এবং তার উসিলায় 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, বর্তমান সময়টা চলতেছে কি হজের মৌসুম, জিলকদ মাস, তারপরে জিলহজের 10 তারিখে হজ। এই সময়ে আমরা প্রত্যেকেই নিয়ত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। এই হজের জন্য আমাদের সকলের দিলে তামান্না থাকতে হবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক কুরবানি করেছেন। दुनिया में तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অনেক কুরবানি করেছেন, অনেক মেহনত করেছেন, ইসলামের জন্য জীবন বিসর্জন করেছেন। এই সাহাবায়ে কেরামের রক্তমাখা ইসলামকে আমাদের টিকিয়ে রাখতে হবে। বর্তমান সময়ে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের দেশে, মুসলিম কান্ট্রিতে, যেই দেশের সংবিধানে ইসলাম, যেই দেশের সংবিধান শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, এই ইসলাম কান্ট্রি, ইসলামের একটি দেশের মধ্যে হজ করা কঠিন হয়ে গেছে। অনেকে বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, হুজুরদেরকে অনেকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে। আমি আজকে সম্মেলন থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা হজ আসলে বিমান ভাড়া বাড়িয়ে দেয়, বিমানের ভাড়া বাড়িয়ে দেয়, হজকে কঠিন করে দিয়েছে। এমনি মক্কা যাইতে, হজের মৌসুম সারা মক্কা যাইতে কেউ ভিজিট করলে 40,000 টাকা বিমান ভাড়া, উমরায় গেলে 60,000 টাকা বিমান ভাড়া, আর হজের মৌসুম আসলে 2 লক্ষ টাকা বিমান ভাড়া কিভাবে হয়? এইটা ধর্মের দোহাই দিয়ে তারা ব্যবসা করতেছে। যারা হজকে কঠিন করেছে তারা ধর্ম ব্যবসায়ী। এই জন্য আমাদের বিবেক উদয় হওয়া দরকার যে হজ একটি ইবাদত, সকল মানুষ যেন সুন্দরভাবে, সকল মুসলমানের দিলে তামান্না হজ করতে যাওয়া। কিন্তু হজের টাকা বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, মায়ানমার, ওই সকল দেশ থেকে হজে গেলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা লাগে। আর আমার এই সোনার দেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে, ইসলাম কান্ট্রি থেকে হজ করতে 6 লক্ষ টাকা লাগে। এটাকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। এই জন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, রাসূলের রওজায় সালাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সেই মক্কা, সেই কাবা ঘর যেন আমরা দেখতে পারি, হজরে আসওয়াদ যেন আমরা চুমু দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করে। মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ যেন দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাফনের কাপড় পরার আগে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করে। সে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর যেন, এই তালবিয়া যেন আমরা কাবার চত্বরে পাঠ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন।